দুঃসময়ে রাজপথে অ্যাডভোকেট আবুল হোসেন একটা কথা বলতে চাই। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবে। এই উপলক্ষে আমরা গোপালগঞ্জ জেলা ওলামা দলের পক্ষ থেকে আনন্দ মিছিল করেছি এবং সামনে আমরা ইনশাআল্লাহ অ্যাডভোকেট আবুল হোসেন ভাই এবং ওলামা দলের আহ্বায়ক সাহেবের নেতৃত্বে যখন যেটা তিনারা আহ্বান করেন আমরা মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় উলামা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনব। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং উলামা দলের নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ একজন করে মডেল, যে যেখানে থেকে আমরা মান সম্মত রক্ষা মানুষের অধিকার আন্দোলনের দল। সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আহ্বায়ক জনতা জনাব সেলিম রাজা এবং উপস্থিত মঞ্চ উপস্থিত উপস্থিত যারা শহীদ শাহাদাত বরণ করেছেন তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে। আমরা শুকরিয়া আদায় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আজকে আয়োজিত আমরা জাতীয়তাবাদী প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং অযথা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওলামা দলের সারা দেশ থেকে আগত সকল জেলার নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাব, আমরা তা পালন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। উপলব্ধি করেছেন যে বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে একটি দল করা প্রয়োজন, তাই সেই দলটির নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয়। অত্যাচার হয়েছে এই আদর্শ করা এই দলটি আমার ভাই আমার হাফেজ আব্দুল মালিক সাহেবের রূহ মুবারাকাত কামনা করছে। হুব্বুল ওয়াতানি আলাল ঈমান। আমরা সবাই এই বাংলাদেশ রাব্বুল আলামিন আজকে থেকে এই আবুল হোসেন ভাই এবং আহ্বায়ক আমাদের চেষ্টা করছেন। বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ভিতরে ওলামা দলের প্রয়োজনীয়তা জিয়াউর রহমান এই জন্য অনুভব করেছেন যে ইসলামপন্থী যেহেতু জিয়াউর রহমান সাহেব, আমরা এর ধারাবাহিকতা বজায় রাখি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। বিভিন্ন পর্যায়ের বিশেষ করে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলার অনেক নেতৃবৃন্দ আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, অত্যাচার নির্যাতন করে দাড়ি টুপি দেখলে কি বলতো রাজাকার আলবদর। যাই হোক, আমি আরেকটি কথা বলতে চাই। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই। শেখ হাসিনার দূষণ, শেখ হাসিনার পালিত গোলাম, আওয়ামী লীগের প্রেতাত্মা, বিগত দিনে যিনি শাহবাগী সভা করেছি, বিশাল লোক হয়েছে। আমরা ৩-৪ ঘন্টা পর্যন্ত সেই আলোচনা সভাটি করেছিলাম। সেই কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ জিন্দাবাদ। জামাল ভাই, সহধর্মীয় সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল ওয়ালি ডানি ভাই উপস্থিত আছেন, যাকে আমরা ওলামা দলের প্রাণ পুরুষ বলে থাকি। ওলামা দলের সাবেক সফল প্রেসিডেন্ট
সাবেক ছাত্রনেতা, আমাদের যারা বন্ধুরা আছেন, আমাদের শরীকে ছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমি 19টা মামলার মোকাবিলা করছি আমি, তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আমরা সেখানে গেলি আমি জামাত ইসলাম কিনা, জামাত ইসলাম ছাড়া কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হয় না। প্রিয় নেতৃবৃন্দ, এখন মাঝার শিক্ষা একজন ডিজি আছেন যেখানে পতিত সরকার হবে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমাদের মাঝার সমমান প্রদান করেছেন। আবেদন রাখবো, যেহেতু আপনারা বলেছেন আমরা বিগত 17-18 বছর রাজপথে কষ্ট করছি, পরিশ্রম করছি, মনোনীত ঘোষণা করছি এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি, সেক্রেটারি সহ সিনিয়র নেতৃবৃন্দ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত আছে, ডক্টর আব্দুল মহিন খান। আমরা সব সময় স্লোগান দিতাম, বাংলা ছেড়ে ভারত যাও, বাংলা ছেড়ে ভারত যাও, বাংলা। আলেম ওলামাদের সম্বন্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো যদি কেউ ভাবেন আলেম ওলামাদেরকে, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তিনি তো পালিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে নেই যে এরকম নিজের দলের লোকজন সবাইকে ছেড়ে দিয়ে একমাত্র নিজের, বিশ্বের ইতিহাসে এরকম নেই। বাংলাদেশে তার করে তাদেরকে আইনের কাছে সুপর্দ করতে হবে। আমাদেরকে সংক্ষেপ করতে হবে, পাঞ্জাবি টানার আগেই আমি শেষ করব। এই সংগঠনটি আমাদের প্রিয় শিক্ষক, বাংলাদেশের মানুষের অত্যন্ত কাছের মানুষ, যাকে বিএনপি না শুধু সবাই একজন সুদীপ হিসেবে আমাদের শ্রদ্ধা করেন, সে প্রিয় নেতা ডক্টর। আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, তাকে আমি আন্দোলন সংগ্রামের সবসময় কাছে পেয়েছি। কঠোর পরিশ্রম, যাকে আপনাদের সহ সম্পাদক বানিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, সে আমাদের রফিক, সেটেন রফিক ড্যানি, উপস্থিত প্রিয় সঞ্চালক আবুল হোসেন। আমাদের পক্ষ থেকে আপনার কাছে দাবি রাখি, বাংলাদেশে যে ষড়যন্ত্র বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো এখনো দোসররা আছে। ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে, শুনতে পাচ্ছে। আমাদের জন্য যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি হলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই রফিকুল ইসলাম জামাল ভাই আমাদের কাছে উপস্থিত আছেন। কিছু দুর্বৃত্ত করা সম্ভব হবে, তাই তিনি অনুভব করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আজকে দীর্ঘ 45 বছর আমরা অতিক্রান্ত করেছি। আজকে কালের মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকে যাবে পড়ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা কিছু করা দরকার আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে উপস্থাপন করলাম, এ পর্যন্ত আমরা কখনো আপনাদের দেখাতে পারি নাই। এক একজনের 3টা, 4টা, 5টা, 10টা, 15টা, 20টা, 30টা পর্যন্ত মামলা আছে। তাই আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, আমাদের এই আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে যাবে করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ষড়যন্ত্র এখন শেষ হয় নাই। আজকে দীর্ঘ 5 বছর, আজকে দীর্ঘ 17 বছর পর্যন্ত আপনাদের ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই শেখ হাসিনা এই দেশের মানুষকে সব থেকে অবহেলিত করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, আমাদের ভোট থেকে বঞ্চিত করেছে। আপনারা নির্বাচনের একটি রোডম্যাপ দেন, তবে কখন নির্বাচন করবেন সেই ঘোষণা দেন এবং বাংলাদেশের মধ্যে সচিবালয় সহ ডিসি, এসপি সহ যেখানে যেখানে সামনে নিয়ে যাবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন, সময় দিয়েছেন। আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে এসেছেন, সাংবাদিক ভাই, আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের ফলস্বরূপ ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না।
আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা ধর্ষণের সেঞ্চুরি উদ্যাপন, এর চেয়ে কলঙ্কের বিষয় আর কি হতে পারে? আপনারা মাথা উঁচু করে সেই পবিত্র দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ।